হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন 10:30-11টার মতো বাজে, আর এইদিকে এই যে প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে বাড়ির পিছন দিকে, বলেইছিলাম আগের ভিডিওতে। তাই সেই প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে। এখানেই গায়ে হলুদ হবে ভাইয়ের। তবে এখানে শুধু গায়ে হলুদে হবে না, এখানে কয়েকটা চেয়ার টেবিলও রাখা থাকবে, যেটা আইবুড়ো ভাতের দিন এখানে বসে খাওয়া দাওয়া হবে। লজে তো খাওয়া হবে বিয়ের দিন থেকে, বাট আইবুড়ো ভাতের দিন তো গেস্ট অনেকেই চলে আসবে। আমি এখানে রান্না বান্নাও শুরু করে দিয়েছি, কারণ আমি আজকে একটু বেরোবো, আরামবাগ যেতে হবে। আমার টুকটাক কাজ আছে, কিছু কেনাকাটাও বাকি রয়েছে আমার, সেগুলো কিনতে যাব। তো তার জন্য আমি রান্না বান্নাটা শুরু করে দিয়েছি, দুপুরে রান্নাটা। আর মা তো কাজ বাজ করছে, কাচাকুচি তো মায়ের আর শেষ হচ্ছে না, আর বিয়ে বাড়ির আগে এত কাজ তো থাকেই। আর বাবাও ওইদিকে একটা একটা করে সব জিনিসপত্র নিয়ে গিয়ে লজে রাখছে। আবার কি আওয়াজ হচ্ছে? টিনা ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে গেছে, তাই টারজানের মতো আওয়াজ বের করছে। চলো আমি তাহলে আমার রান্নাটা শেষ করি। একটা কড়াই তো আমি এখানে বাঁধাকপি সেদ্ধ হতে দিয়েছি ভাজার জন্য, আর একটা কড়াইতে তেল দিচ্ছি, এটাতে এখন মাছ ভাজা হবে। মা, দিদু কোথায়? দিদু? টিনা এরপর একটা বিস্কুট খেতে খেতে এখন ছুটলো দিদুর খোঁজে। দেখা যাক দিদুকে কোথায় খুঁজে পাই। দিদুকে খোঁজার কারণটা কি, দেখা যাক। কোথায় তিশা টিনার দিদু? এই ঘরে আছে কি? মনে তো হচ্ছে না এই ঘরে আছে বলে। পুরো তো ঘরটা ফাঁকাই, কেউ নেই। এই ঘরে আছে কি তাহলে? না না, এই ঘরেও তো নেই, এই ঘরও ফাঁকা। চলো যাওয়া যাক, ছাদে মনে হয় আছে। তাই ছাদেই গুটি গুটি পায়ে এগোনো যাক। ওই তো ছাদে জলের আওয়াজ হচ্ছে, ওখানেই আছে। আজকেও মা ছাদে অনেক কিছু মেলে দিয়েছে, লেপ কাঁথাও রয়েছে, মানে কয়েকটা লেপও রোদে দেওয়া হয়েছে। এখানে লেপের কয়েকটা কাভার কেচে দিয়েছে, সেগুলোও মেলা আছে। মা টিনাকে জিজ্ঞাসা করতে সে ছাদে কি করতে এসেছে। টিনা আবার ছাদে উঠতে উঠতে হাঁপিয়েও গেছে। এই যে দেখো, আজকেও 3টে লেপ ছাদে মিলে দেওয়া আছে, আর কয়েকটা লেপের কাভারও মিলে দেওয়া আছে। হ্যাঁ। না। আমি নিচ থেকে টিনাকে ডাকছিলাম যে ফোনটা আমায় দে, টিনা আবার বলে না। দেখেছো অবস্থাটা? খাওয়া দাওয়ার পর তো আমি আবার আরামবাগ যাব, তখন তো ফোনটা আমার লাগবে, চার্জে না বসালে কি হয়। মা ওপরে জামা কাপড় মিলছে। এই যে যে আলুর বস্তাগুলো কালকে বাবা গোছাচ্ছিল, সে বললাম যে নিয়ে যাবে এগুলো ওখানে লজের মধ্যে, সেটাই কালকে আর নিয়ে যায়নি। এখানে একটা সাইড করে রেখে দিয়েছিল। পাশের বাড়ি একটা ভাইপোকে বাবা ডেকে নিয়ে আসলো, এখন এই দুজনে মিলে নিয়ে ট্রলিতে করে নিয়ে লজে রেখে আসবে। বারান্দায় নাকি যেতে পারছি না, এই তো দুয়ারে। আলোটা জ্বেলে দিয়ে যায় না তাহলে ঋণ পাড়া আসবে না বলেছে না, এখন ঠিক নেই। আমি আরামবাগ থেকে ফিরে গেছি, আর আসার সময় এই বার্থডে ক্যাপগুলো নিয়ে এসেছি, কারণ এর মধ্যে যে একটা স্কার্ট করে লাগিয়েছিলাম কাগজ দিয়ে, সেটা ঠিকঠাক মানাচ্ছিল না, আর অনেকটা সরু হয়েছিল, ঠিক ভালোও লাগছিল না। হঠাৎ করে মনে পড়লো যে বার্থডে ক্যাপটা লাগালে তো ঠিকঠাক ঘেরটা একটু চওড়া মতো লাগবে, তাই জন্য ওটা আজকে আসার সময় আরামবাগ থেকে কিনে নিয়ে এসেছি। আর এই চকলেটগুলো তো আগের দিনই নিয়ে এসেছিলাম, আগের দিন না, যখন কলকাতা থেকে গ্রসারিগুলো নিয়ে এসেছিলাম তার সাথে এটা গ্রসারির সাথে অর্ডার দিয়েছিলাম, 2 রকমের চকলেটের প্যাকেট অর্ডার দিয়েছিলাম। তো তখন নিয়ে এসেছিলাম, তো মনে হচ্ছে এটা কম হবে হয়তো, তো দেখা যাক কতটা হয়। তারপরে আবার কালকে একবার বেরোবো, বেরিয়ে গিয়ে নিয়ে আসবো। এখানে আমার বড় মামাও এসেছে, বাবা আর বড় মামার সাথে কথা বলছে, আর এখানে মা, সবাই মিলে আমরা বসে আছি, বসে বসে এটাই এখন আমি সাজাচ্ছি। ভাইয়ের তো কালকেই সব কেনাকাটা হয়ে গেছে, আজকে সকালে বেরিয়ে ও একদম ডাইরেক্ট মামা বাড়িতে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। এই যে দেখো, এই লাটকনগুলো তো আমি আমার বন্ধুর কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে এগুলো লাগানোই হয়নি। এই পুঁথি টুথিগুলো নিয়ে এসেছিলাম, বোতাম, এগুলো আজকে বসে বসে লাগালাম। এই একটা, এটা আগেই হয়ে গেছে। এই যে, চলো অনেক রাত্রি হয়ে গেছে,
এই দেখো, এরপর যাই শুয়ে পড়ি। এখানটা একটু আধটু গুছিয়ে দিই, কয়েকটা তত্ত্ব সাজালাম। এই যে একটা, এই একটা, আর নিচে আর একটা আছে। এই যে সবাই শুয়ে পড়েছে, ভাই এখনো ফেরেনি, তাই আমি এই কাজগুলো করতে করতে ওর জন্য ওয়েট করছিলাম যে ও আসলে দরজা খুলে দেবো। হাই, গুড মর্নিং। আজ 22 তারিখ হয়ে গেল, আর দুদিন পরেই বিয়ে। একটা তো এক্সাইটমেন্ট হচ্ছে। চলো, কালকে তো অনেক রাত্রিতে এসে শুলাম, এখন 7টা বাজে। আমি যদিও 4:30টার সময় উঠেছি, উঠে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। এখন ভাবলাম না, উঠে মাকে একটু হেল্প করতে, মা তো অনেকক্ষণ উঠে চলে গেছে। চলো যাই এরপর। কালকে রাত্রে শুতে এসে দেখি এই চেয়ারটা অনেক জামা কাপড়, মানে ভাইয়ের অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো মা ভোরবেলা উঠে দেখো ভাঁজ করে রেখে গেছে, বললো আলমারিতে ভরে দিতে, সেটা করতে হবে। আর ঘুম থেকে উঠলাম, মা তো মায়ের লেপ গুছিয়ে দিয়ে চলে গেছে, আমার লেপটা আমি গোছাই, বিছানাটা একটু গোছাই, এই জানলা দরজা খুলি, তারপরে নিচে যাই। সাথে না তো ভাইয়ের ঘরে ঘুমাচ্ছে। এই যে দেখো, আমি খালি ভুলেই যাই ওর সুইচ বোর্ডটা। এই যে দেখো, বিছানা ক্লিন। জানলা দরজা খুলে দিয়েছি, দরজাটা খোলা হয়নি। চলো এবার নিচে যাই, তাহলে একটু ঝাড় দিয়ে দিলে মনে হচ্ছে ভালো হতো। সকালের পর আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, অনেক কাজ ছিল। তিশাদিনাও আজকে বেরিয়েছে মেহেন্দি করতে, আমার একটা বোন হয় তার বাড়িতে গেছে, ভাই দিয়ে এসেছে। এখন ওই 3:10-15 বাজছে, আমি এখন আলতা পড়তে বসেছি। আর এই যে দেখো কাঁচা হলুদ, এগুলো কাচের, বাবা তুলেছে ভাইয়ের গায়ে হলুদের জন্য। বিয়ের জন্য কিছু রিচুয়াল আছে, সেগুলো আমিই করব সেই কারণে, কিন্তু আমি জানি না আমি কতটা করতে পারবো, কখনো তো করিনি। তো সেই কারণে আলতা পড়তে বললো মা, তারপরে বললো নতুন একটা শাড়ি পরতে। নতুন শাড়ি সেরকম সুতির ছাপা তো আমি কিছু আনিনি, মায়েরই শাড়ি পরবো। হলো খাওয়া দাওয়া? অনেকটা খেলি কেন? কমে দিয়েছি। কম করে খেতে পারিস না? কমে দিয়েছিল অনেকটা। আগে জল খেয়ে নিবি। কমে দিয়েছিল অনেকটা। এক গ্লাসে পাহাড়ের মতো ভাত করে দিয়েছিলে। আজকে গেছিল জেঠুদের বাড়িতে, কারণ আজ ছাড়া তো আর টাইম কোনো পাবে না। তো কালকে তো বাড়িতে আইবুড়ো ভাত খাবে, তাই জেঠুরা তাই আজকে খাইয়েছে, সব জেঠুরা মিলে আজকে খাইয়েছে। তো আমাদের 4জনকে বলেছিল, ভাইকে, আমাকে আর আমার 2 পুচুকে। তিশা তো সকালেই বেরিয়ে গেছে, তাই জন্য আমিও আর যাইনি, ভাই একাই গেছিল। না যাওয়ার কারণটা হলো বিয়ে বাড়ির আগে আর আমি পেটটা খারাপ করতে চাইনি। এখন আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, কি এও খালো না কি বলে খোলা, সেই সব করতে হবে, চাল খই এইসব ভাজতে হবে, তার জন্য আমি রেডি হয়েছি। আমার বিয়ের সময় আমার বড় বৌদি করেছিল, তো ভাইয়ের বিয়েতে আমাকেই দায়িত্বটা নিতে হয়েছে। চলো দেখি কি হয়, কি করতে হয়, জানি তো না। এই যে এই উনানটাতেই করতে হবে, এই যে উনানটা, আর এখানে মা একটা কড়াই রেখেছে, নতুন কুচিকাঠি রেখেছে, আর এখানে 2টো হাতা দেখতে পেলে এই হাতাগুলো দিয়ে চাল নাড়তে হবে। আমি জানি এই কাজটা আমি করতে পারবো না, তাই জন্য মাকে বলেছি বৌদিদেরকে ডেকে আনো, যাতে আমাকে ব্যাক সাপোর্টটা দেয়। এই যে বড় বৌদি এসে গেছে, আর এই হাঁড়ি দুটোর মধ্যেই রাখতে হবে। বৌদি এগুলো একটু ডিজাইন করে দিচ্ছে। বৌদি ততক্ষণ হাঁড়িগুলো ডিজাইন করতে থাকুক, হলুদ, খড়িমাটি আর সিঁদুর দিয়ে, আর আমি এখানে চাল ভাজার জন্য চালটা নাড়তে থাকি। হলুদ চাল ভাজা, তার সাথে কলাই, ছোলা, কুসুমও বোধহয় দিলে না? তো সে 5 কলাইটা এর সাথে না, কুসুম নয় এগুলো, মুগ কলা এগুলো দেখে মনে হচ্ছিল। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এখন এই কড়াইটার মধ্যে বালি দেওয়া হয়েছে গরম করার জন্য, আমি কিছুটা করেছি। প্রথমে একবার চাল আর একবার খই একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি, সেটাই আমি এই ভাঁড়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি আর পারছিলাম না, বৌদিকে তাই বললাম বাকিটা তুমি করে দাও, বৌদি সেটা করছে। আজকে মামিমা আর মাসিমণির আসার কথা ছিল, তবে মামিমা আসতে পারবে না, মাসিমণি আসবে। তো মাসিমণিকে বলেছিলাম তিশাকে আসার সময় নিয়ে চলে আসবে, কিন্তু একটু আগে ফোন করে বললো ওদের এখনও মেহেন্দি কমপ্লিট হয়নি, তাই তিশা আজকে ওদের বাড়িতেই থেকে যাবে, আসবে না। মাসিমণি একাই চলে আসবে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।